আপনারা লক্ষ্য করবেন যে আমরা অত্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছি, অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছি। কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব যে বিভিন্ন জায়গায়, বিশেষ আমাদের এখানে কতটুকু হয়েছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা, এক বা একাধিক দলের প্রার্থীরা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানোর চেষ্টা করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে, ব্যক্তিগত আক্রমণের একেবারে চরম সীমা লঙ্ঘন করে দিয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি এই ধরনের ব্যক্তিগত আক্রমণ, হুমকি ধামকি কৃত ক্ষমতায় থেকে, কিন্তু এরকম কন্টিনিউয়াস অনবরত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করা এবং ব্যক্তিগত আক্রমণ করা, এমনকি আমি আমার ক্ষেত্র যদি বলি, আমার মৃত বাবাকেও পর্যন্ত টেনে নিয়ে আসা হচ্ছে বারে বারে এই ধরনের নানা ধরনের কটু কথায় দিয়ে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। তো আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এগুলা মোকাবেলা করব। আমরা কোনো ধরনের ফাঁদে পা দিব না, কোনো ধরনের সংঘর্ষ জড়ানোর কোনো সুযোগ, কোনো কিছুতেই আমরা কান দিব না। আমাদেরকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের পথ সেটা আমরা শুরু করতে পারি। এই শুরুর মাধ্যমেই কিন্তু নির্ধারিত হবে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে। যদি আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা দৃষ্টান্ত, একটা নজির বাংলাদেশ স্থাপন করতে পারে, তাহলে পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেগুলাও একটা গণতান্ত্রিক পন্থায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো কারণে এখানে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তাহলে আবারও আমরা একটা বাংলাদেশ এবং আমাদের ভবিষ্যৎ একটা বিপথের দিকে ধাবিত হবে।